নতুন যুগের বলিউড যেন দিন দিন আরো নাটকীয় জল্পনা কল্পনায় ঠাসা এক উপন্যাসে পরিণত হচ্ছে। এতদিন পর 2013 সালে মুক্তিপ্রাপ্ত আনন্দ এলরের রাঞ্ঝানা আবার ফিরছে পর্দায়, কিন্তু এই প্রত্যাবর্তন কোনো সাধারণ রিমেক নয়, বরং এআই এর জাদুতে পাল্টে গেছে পুরো সিনেমার অন্তিম ছন্দ। কুন্দনের সেই করুণ মৃত্যু নয়, বরং এবার বেঁচে থাকবেন তিনি নতুন এক হ্যাপি এন্ডিং নিয়ে দর্শকদের মন জয় করার প্রচেষ্টা। কিন্তু এই প্রযুক্তি নির্ভর পুনর্জন্ম যে আনন্দ এলরের কাছে যেন এক নির্মম ব্যঙ্গ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এআই দিয়ে বানানো এই সিনেমা দেখে চটে গেছেন পরিচালক স্বয়ং। তিনি একে বলছেন শিল্পীর অনুভূতিতে হস্তক্ষেপ, বলছেন এটা শুধু সিনেমা নয়, এটা তার আত্মার অভিব্যক্তি। ইরোস ইন্টারন্যাশনাল যদিও নিজেদের আইনি ক্ষমতার দোহাই দিয়ে বিষয়টিকে বৈধ বলছে, তারা বলছে প্রযোজকের হাতেই সব অধিকার। এমনকি চুক্তিতে পরিচালক নিজে নৈতিক অধিকারও ত্যাগ করেছিলেন। তবে আনন্দের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। এই বিতর্ক যেন আর শুধু এক সিনেমা নয়, হয়ে উঠেছে এক বৃহত্তর প্রশ্ন। এই কি তবে বলিউডের ভবিষ্যৎ, যেখানে এআই সিদ্ধান্ত নেবে আর নির্মাতা হবে শুধুই দর্শক? এদিকে প্রযুক্তি আর কর্পোরেট দ্বন্দ্বের মাঝে আলোড়ন তুলেছে যশ রাজ ফিল্মের ওয়ার 2 এর ট্রেলারও। ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানির অ্যাকশনের ভরপুর ট্রেলার দেখে ভক্তরা উচ্ছ্বসিত। তবে একই সঙ্গে উঠছে প্রশ্ন, এই বিশাল বাজেটের সিনেমায় সিজিআই এর মান এত নিম্ন হলো কেন? জবাব খুঁজলে দেখা যায় বিশাল বাজেটের বেশিরভাগই গেছে তারকাদের পারিশ্রমিকে। এনটিআর নিয়েছেন 70 কোটি, ঋতিক 50, সাথে লাভ ভাগাভাগির চুক্তি। কিয়ারা পেয়েছেন 15 কোটি আর অনিল কাপুর 10 কোটি। পরিচালনায় অয়ন মুখোপাধ্যায় নিয়েছেন 30 কোটি। তাই সিজিআই কম খরচেই সারতে হয়েছে নির্মাতাদের। আর এই ছবির ভেতরেই জড়িয়ে আছে আরো এক বড় চমক, আলিয়া ভাট। আলফা সিনেমায় গোয়েন্দার ভূমিকায় যিনি আসছেন, তাকে প্রথম দেখা যাবে ওয়ার 2 এর মধ্যেই ক্যামিও চরিত্রে। যেভাবে শাহরুখ পাঠানে আর সালমান টাইগারে একে অপরের সিনেমায় ঢুকে পড়েছিলেন, তেমনি এক স্টাইলিশ এন্ট্রি আলিয়ারও। এদিকে অভিনেত্রী উর্ফি জাবেদ আবার আলোচনায় এসেছেন একদম ভিন্ন কারণে। ঠোঁটে ফিলার নিয়ে সমস্যায় পড়ায় বিতর্কিত তারকা এবার মুখ খুলেছেন নিজের মানসিক সমস্যার বিষয়ে। জানিয়েছেন বডি ডিসমরফিক ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি। নিজের শরীর নিয়ে তার চরম অসন্তুষ্টি, যা তাকে ঠেলে দিয়েছিল অনাহারে, হতাশায়। সারাদিনে 3-4 টুকরো মুরগি খেয়ে কাটতো দিন। জিমে না গিয়ে দৌড়াতেন শুধু শরীর পাতলা করার জন্য। তবে এখন সময় বদলেছে, তিনি আবার জিমে যাচ্ছেন, ভারোত্তোলন করছেন, ভালো করে খাচ্ছেন। ঠোঁটেও আর ফিলার নেই, লিপ প্লাম্পারে সন্তুষ্ট তিনি। তার ভাষা, এখন আর রোগা হওয়া আমার লক্ষ্য নয়, নিজেকে ভালোবাসা এখন আমার ব্রত। এসবের মধ্যেই যেন এক অন্যরকম নীরবতা নিয়ে হাজির হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে একগুচ্ছ রাজত্বের পেছনেও যে ছিল ভয়ানক একাকিত্ব, তা নিজেই বলেছিলেন এক সাক্ষাৎকারে। বলেছিলেন বলিউডে থাকাকালে একটাও বন্ধু ছিল না, কারো সঙ্গে গভীরভাবে কথা বলার সুযোগও পাননি। জাঁকজমকের আড়ালে নিজেকে খুঁজে ফিরেছেন প্রতিদিন। অথচ তখন তিনি অক্ষয়, ঋতিক, শাহরুখের সঙ্গে একের পর এক হিট ছবি করে চলছিলেন। আজকের বলিউডে যেখানে সুপারস্টাররা ক্যামেরার পেছনে আরেকটা মুখ করে থাকেন আর অভিনেত্রীরা লড়েন নিজের অস্তিত্ব নিয়ে, যেখানে প্রযুক্তি, আত্মপরিচয়, মানসিক স্বাস্থ্য সবকিছুর মেলবন্ধনে একটা জিনিসই স্পষ্ট, গ্ল্যামার শুধু বাইরের আলো নয়, ভেতরের বহু অন্ধকারও তার ছায়া হয়ে বয়ে চলে।